পাটা বলি দেওয়া যদি জায়েজ হয়, তাহলে গরু বলি দেওয়া, গরু জবাই করা জায়েজ হবে না কেন? কথা বলতে হবে মুসলমান, ঠিক না বে ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশ, এনাদের অবস্থা কি? অনেককে দেখলাম গরু প্রসাব করতেছে, হাতের ভিতরে নিয়ে চুটকায় চুটকায় খাইতেছে। জোরে কোন আছে না নাই? অনেককে দেখলাম গোবর গুলি গুলা গুলা মাথার উপর ঢালতেছে, আছে না নাই? ইভেন এই বাংলাদেশে একজন সনাতন ধর্মাবলম্বী থেকে তিনি মুসলিম হয়েছিলেন, যার নাম ছিল দয়াল চাঁদ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর কেন আসলেন এখানে? কয়েকটা কারণে, তার ভিতরে একটা কারণ হলো ওটা অপবিত্র। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, পৃথিবীর মুশরিকরা হলো সবচেয়ে অপবিত্র। জোরে করে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? উনি বলছেন আমার দাদি আমাকে একদিন বলল, ভাইয়া তুলসীর গাছের পানি খুবই পবিত্র। জোরে কোন কিসের গাছের? আমি দেখলাম দাদিমা ওইটা নিয়ে দোস্তর মতো খায়। একদিন আমি নিজে তাকায় দেখলাম মিস্টার ডিওজি সাহেব একেবারে পাওয়ালক করে কাম সারলো। পরের দিন সকালবেলা গিয়া আমার দাদিমা ওইটা নিয়ে এসে আরো বেশি চুটকায় চুটকায় জম্মের খাওয়া খায়। কয় ভাইজান গতকালকের চাইতে আজকে আরো বেশি টেস্ট লাগতেছে। আমি সেই দিন বুঝলাম এই অপবিত্র জায়গায় থাকা যায়। জনগণ কথা ঠিক কিনা? আজকে তারা ধুয়ো তুলেছে, আমরা নাকি তাদের প্রতি অত্যাচার চালাচ্ছি। কথা কি সত্য? জনগণ সত্য? কোন জায়গায় আমরা তাদের প্রতি অত্যাচার করি নাই। এই যে গত টার্মে তারা দুর্গা পুজো করেছেন, সব জায়গায় আমরা পাহারা দিয়া তাদেরকে পুজোর ব্যবস্থা করে দিয়েছি। কথা বলতে হবে ঠিক কিনা? তারপরে এই ধুয়ো তোলা মানে অন্য চিন্তা তোমাদের ভেতরে আছে, যেই চিন্তা বাংলাদেশের মানুষ 5 তারিখে প্রত্যাখ্যান করেছে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং ওইগুলির সাথে আমরা জড়িত নাই। তোমাদেরকে সত্য কথাটাই বলতে হবে, কারণ এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1000 বছরের ইতিহাস, যেটা আপনাদের দাদা বাবুরাও করতে পারে নাই। 26,000 বার, তার থেকে বেশি, এখন প্রায় 30,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে হয়েছে, আর আমার বাংলাদেশে একবারও হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেখানে আমার মুসলমানরা গরু জবাই করতে পারে না। আজকেই বাংলা ভিশনের রিপোর্ট আমি শুনতে পেলাম, পৃথিবীতে গরুর গোশত যারা বেশি রপ্তানি করে তাদের ভিতরে 2য় নম্বর ওই দেশটা। চিন্তা করেন, নিজেরাই গরুর গোশত রপ্তানি করে আর আমাদেরকে দোষ দেয়। আমাদের মুসলমান যারা গরু জবাই করবে সে সুযোগটাও তাদেরকে দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধান। এই কারণে কুরবানির ঈদে আমরা একটু গরু জবাই দিব। ওই দেশে যারা মুসলমান গরু জবাই দিতে চায়, ওই গরু জবাই দিতে দেরি হয়, তাকে জবাও হতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? তারা কিন্তু পাটাও বলি দেয়। কথা কোন ঠিক কিনা? ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল মাইদার 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, আমার রাসূলের সাথে যারা বন্ধুত্ব করেছেন, আমার ইমানদার বান্দাদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, এরা আমি আল্লাহর দলের মেম্বারশিপ গ্রহণ করেছে, আমি আল্লাহর দলের সদস্যপদ লাভ করেছে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমাদের কি আল্লাহর সাথে বন্ধুত্ব আছে? এই কথা কোন না কেন আছে? রাসূলকে আমরা ভালোবাসি, ঠিক কিনা কোন? আমরা কি ইমানদারদের সাথে সম্পর্ক ভালো রাখি? বলেন ইনশাআল্লাহ। এই 3টা কোয়ালিটি যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহর ঘোষণা হলো ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
এরা আমি আল্লাহর দলের সদস্য, আমার হিজবুল্লাহর দলের যারা সদস্য, এরা জীবনে কোনোদিন পরাজয় বরণ করবে না, এরা সব সময় বিজয়ী হবে। ঘোষণাকার প্রমাণ আছে না নাই? জনগণ আছে না নাই? এই যে আমাদের সাহেব বলছিলেন, এমন একটা সময় গেছে রাতের বেলায় ঘুমানো যায় নাই, অন্য জায়গায় ব্রিজের নিচে, কথা কয় না, কোথায় কে পালায় থাকছে, কিন্তু ইস্তেকামত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবেশ দিয়েছে, আজকে যেন ওই সব লোকেরাই নাই। কথা কর না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। রাস্তার ভিতরে একটা ঝুপড়ি দেখলেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, বড্ড ক্ষুধা লেগেছে, একটু খাবার দরকার, দেখো তো কোথাও পাওয়া যায় কিনা। আমাদের সাথে যত রসদ ছিল, খাবার ছিল, সব তো শেষ হয়ে গেছে। নজর করলেন, ওখানে একটা ঝুপড়ি আছে। লোকদের জিজ্ঞেস করলেন, এই বাড়িটা কার? একজনে বলল, এটা উম্মে মাবাদের বাড়ি, আবু মাবাদের বাড়ি। এখানে কে আছে? বলে আবু মাবাদ ওই ছাগলগুলিকে নিয়ে, ভেড়াগুলিকে নিয়ে মরুভূমিতে খাওয়াতে গেছে। আর উম্মে মাবাদ তিনি এখন বাসায় অবস্থান করছেন। এ কথা শুনে আল্লাহর নবী অনুমতি নিয়ে বাসায় ঢুকলেন। উম্মে মাবাদকে বললেন, উম্মে মাবাদ, কোনো খাবার কি বাসায় আছে? বলে, না, কোনো খাবার নেই, আপনাদের চিনি না। বলে, এই যে ঘরের ভিতরে দেখা যাচ্ছে একটা ছাগল আছে, ছাগি আছে, এখান থেকে কি কোনো দুধ হয়? বলে, এটা হলো জীর্ণ শূন্য, এটা জীর্ণ শীর্ণ, বয়স উত্তীর্ণ হয়ে গেছে, এটার বাচ্চাও হয় না, ইভেন তার শরীরে কোনো শক্তি নাই, অস্থিমজ্জা সব একাকার হয়ে গেছে, এখান থেকে কোনো দুধ বের হয় না। এই কারণে আবু মাবাদ অন্য ছাগল আর ভেড়াদেরকে নিয়ে গেছে ওই মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য, পাথর চাটানোর জন্য। এই ছাগ আর ছাগিকে নিয়ে যায় নাই, যেহেতু সেটা জীর্ণ শীর্ণ, অত্যন্ত দুর্বলা, এই কারণে তাকে নেয় নাই, এখান থেকে কোনো দুধ বের হয় না। আল্লাহর নবী বললেন, এ উম্মে মাবাদ, যদি তুমি পারমিশন দাও, অনুমতি দাও, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। জোরে কোন মারহাবা। উম্মে মাবাদ চেতে গেছে যে, তোমার মাথায় কিছু আছে বাবা, তুমি কোথায় কোন পাগল আছো, যেটা মাঠে যেতে পারতেছে না ঘাস খাইতে, কিছুক্ষণ পর কখন পড়বে আর মরবে, এটাই আমরা প্রতীক্ষা করছি, প্রহর গুনছি, আর তুমি সেখান থেকে দুধ বার করবা? যে বলছে, যদি অনুমতি দাও আমি চেষ্টা করব। উম্মে মাবাদ রাগের স্বরে বলল, যা বড় করো। কি করছে? যা বড় করো। মুরব্বী মানুষ তো একটু রাগ বাগ বেশি, কথা কর না কেন? তা আল্লাহর নবী অনুমতি নিয়ে আস্তে করে গিয়া ওই জীর্ণ শীর্ণ দুর্বলা, যার অস্থিমজ্জা সব একাকার হয়ে গেছে, এই ছাগলের কোলানে আস্তে করে হাত দিয়েছে। হাত দেওয়ার সারা হযরত আবু বকর রিপোর্ট করছেন, সঙ্গে সঙ্গে পুরোটা ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরো জোরে বলে। আল্লাহর নবী বললেন, উম্মে মাবাদ, তুমি তাড়াতাড়ি করে একটা ভাণ্ড নিয়ে আসো। উম্মে মাবাদ এত বড় একটা ভাণ্ড নিয়ে আসছে। আল্লাহর নবী যেই না টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঝর্ণার মতো দুধগুলো পড়ে ভাণ্ড ভরে গেছে। আল্লাহর নবী বললেন, উম্মে মাবাদ, তুমি এটা নিয়ে যাও, আর একটা ভাণ্ড নিয়ে আসো, সেইটা এখানে ধরো। আর একটা ধরা হলো, সেটাও ভরে গেল। এভাবে তিনটা ভাণ্ড ভরে গেছে। উম্মে মাবাদ আর হযরত আবু বকরের রিপোর্ট, বিশ্বনবী যদি বারবার ওখানে ভাণ্ড নিতেন আর ওলানে চাপ দিতেন, মনে হয় সবগুলো ভাণ্ড বাটি আর বালতিগুলো টইটম্বর হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, উম্মে মাবাদ কি হুজুর বললেন, উম্মে মাবাদ, সবগুলো তুমি নিয়ে নাও, আমি একটাও নেব না। এক গ্লাস দুধ দাও আমাকে, আর এক গ্লাস দাও আমার আবু বকরকে, এর বেশি আমরা নিব না।
তবে এমনেও নেব না। আমি নবী এমনে খাওয়া পছন্দ করি না, আমি হাদিয়া দিয়া তারপরে নিব। কিন্তু আমাদের দেশের লোক কেমন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ক্যান্টিনে একটা দলের ছাত্র সংগঠনের এক সভাপতি মাত্র 22 লাখ টাকা বাকি খাসে। জোরেগণ সুবহানাল্লাহ, জোরেগণ কত লাখ বাকি খাসে। বিল চাইলে কয় জানিস না আমি অমুকের লোক, কথা কয় না। এগুলো কি সুযোগ আছে ইসলামে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় এক কিপ্তি একজনের লোকের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে বাকি খাইছে। জোরেগণ কি খাসে? বাকি খাসে। তো বাকির নাম তো ফাঁকি। তো উনি বারবার সেদেছেন। উনি বলেন তুই জানিস না আমি কার লোক? কার লোক? আমি ফেরাউনের লোক রে পাগলা, চিনিস না আমার? কোন প্রকারের টাকা দেওয়া যাবে না। তো মুসা আলাইহিস সালাম তো দিনই দাওয়াতি কাজ করার জন্য ঘুরতেছেন। কিপ্তি চিন্তা করলে এই লোক তো আগের থেকে চিনি, এই অন্যায়ের প্রতিবাদ করে, যাই তো দেখি কোনো কাম হয় নাকি। যে হযরত মুসাকে বলছে হুজুর এই যে এই লোক না আমার থেকে বাকি খাইছে, আমাকে টাকা দেয় না। হযরত মুসা বললেন ডাইরেক্ট 100 টাকা ডাক দে, ডেকে নিয়ে আসলে এই টাকা বাকি খাইছো, টাকা দিছো? কয় না আমার দেওয়া লাগে না। কেন? আমরা ফেরাউনের লোক। এই কথা বলাও সারা, একেবারে মুসা নবুয়তি সর ভাই, এমন সর মারছে, মারাও সারা, পড়াও সারা, মরাও সারা। আল্লাহু আকবার কর। এই না দেখে আরেকজন যাইছিল, ওই তো একেবারে দেশে ছুট, এমন দৌড় যাইয়া মুসাকে বলতেছে স্যার খালি একটা সর মারছে, পড়ছে আর মরছে। আপনার এক চেলা কই যে কে মারছে রে, মুসা নাকি? স্যার মুসা মারছে, সেটা আপনি কেমনি বুঝলেন? ছোটবেলা আমি একটা খাসি। আল্লাহু আকবার জোরে কর। এরকম একটা সর খায়নি মুসা। মুসার সর হযরত কি বলে, হযরত মুসার সর ফেরাউন খায়নি, তাও দাড়ি ধরে লাগাইছিল। আসিয়াকে বলতেছে আসিয়া অস্ত্র বার করো, শত্রু পাইছি। আসিয়া বলতেছে তুমি খোদা না গুদা? এই ছোট্ট ছোল, এর কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা আছে? তো বলছে তুমি তো বলো যে ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই। এত চর মারছে এত জোরে, মনে হচ্ছে চরের ওজন 3 মণ। আমার গাল এখনো পড়ে। তো বলছে না এর বোঝার শক্তি নাই, আগুনও চেনে না, এর সোনার টুকরাও চেনে না। বলছে প্রমাণ হবে, দাও। আগুনের টুকরা আর সোনার টুকরা দুইটা পাত্রে রাখা হলো। নবুয়ত কখনো আগুন পছন্দ করে না, শয়তান হলো আগুনের পক্ষে, কথা কয় না? এজন্য যারা মিছিলের শুরুতে বলেন জালো জালো আগুন জালো, এরা হলো শয়তানের পক্ষের লোক, ঠিক কিনা? মুসলমানের দলের শুরুতে অবশ্যই মিছিলের শুরুতে হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন নাকি তাতে? কারণ আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর নাম নিয়ে সব সময় থাকতে হবে, শয়তানের সাথে সম্পর্ক রাখার সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম স্বভাব সুলভ ভঙ্গিতে নবুয়তের তবিয়া নেচার অনুযায়ী হাতটা সোনার দিকে দিতে যাচ্ছিলেন। আল্লাহ পাক পরবর্তী সময়ে বলছেন হে মুসা, যদি তুমি সোনাটা গ্রহণ করতে, কামটা তখনই শেষ হয়ে যেত, তখনই শেষ হয়ে যেত। কিন্তু আমি তোমার হাতটা ফেরেশতার মাধ্যমে আগুনের দিকে দিয়ে দিলাম, আর তুমি আগুনটা নিয়ে তোমার মুখে পুড়িয়েছিলে। এই কারণে ফেরাউন বুঝলো তুমি ছোট ছেলে, তোমার জ্ঞান বুদ্ধি নাই। তোমাকে লালন পালন করার জন্য সে পেরেশান হয়ে গিয়েছিল। একটা স্তন্যদায়িনী মাতা কোথায় পাওয়া যায়, যাকে আমি খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইট, হাওয়া এ যে আসলিয়া বলতে যা বোঝায়, আমি সবগুলি রাষ্ট্রীয় পরিবেশে, রাজকীয় পরিবেশে সেটার ব্যবস্থা করব। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান কি বুঝাইলাম, খুবই নজর করে কথা শোনেন। আমার সোনার নবীজি কিন্তু বাকি খান নাই, নবীজি এমনি খান নাই। বলেন তো উম্মে মাবাদের লাভ বেশি না নবীর লাভ বেশি?
3টা ভাণ্ড আর বাটি বালতি ভরা দুধ দিয়েছে উম্মে মাবাদকে, ঠিক কিনা? আর নবীজি চাচ্ছেন আমি 2 গ্লাস চাই, আমার আর একটা আবু বকরের, নিজে এমনি নেব না, অবশ্যই কিছু টাকা দিয়ে নেব। মারহাবা কোন? এইরকম নেতার দরকার আছে না না? রাজি আছি সেই নেতৃত্বের পেছনে থাকতে? قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি চাও তাহলে আমি নবীকে তোমরা মেনে নাও, জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় আমাকে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর চাইতে ক্ষমাশীল, আল্লাহর চাইতে দয়ালু আসমান জমিনে আর কেউ নাই। মারহাবা। সুতরাং নবীকে মানতে হবে সব জায়গায়। রাজি আছি ইনশাআল্লাহ? এ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মানে বাজে। কথা কন না কেন? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলের স্যাঁত করে, পিত্তজলের স্যাঁত করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে দরুদ পড়ি মসজিদের ভিতরে, নবীর নামে গড়া করি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কি ঠিক আছে? জোরে কোন ঠিক কিনা? যেই নবীর আদর্শ দিয়ে নামাজ পড়ি মসজিদের, সেই নবীর আদর্শ দিয়ে আদালত গড়তে সমস্যা কোথায়? এই পৃথিবীতে নবীরা শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই। কথা কর। সূরা ফুরকানের 73 নম্বর আয়াত, 73 নম্বর আয়াত, আল্লাহ বলেন নবীরা শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য, ওযু গোসল শিক্ষা দেওয়ার জন্য, দাড়ি রাখা, মোছ খাটো করা, আর মাথায় টুপুরি, টুপি দেওয়া, পাগড়ি পরা, হাব্বা জুব্বা পরা, আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, এই সব সুন্নত শিক্ষা দেওয়ার জন্য নবীরা শুধুমাত্র আসেন নাই। নবীরা কেন এসেছেন? এই আয়াতে আল্লাহ পাক বলেন আমি সব নবীদেরকে জননেতা বানাইছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব নবীরা কি নেতা? একটু জোরে কোন কি নেতা? 4 দফা কাজ করেছেন পৃথিবীতে এসে। 1 নম্বর নবীদের দায়িত্ব ছিল ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ যে প্রোগ্রাম দেই নবীরা সেই প্রোগ্রাম ফলো করে, বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ কোন? আর 2 নম্বর, আমি আল্লাহ নবীদেরকে ফেলাল খায়রাত, যাবতীয় সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস বলতে যা বোঝায়, সমাজ কল্যাণমূলক যাবতীয় ভালো ভালো কাজ, অসুস্থ মানুষের সেবা করা, দুস্থ মানুষকে, আপনার ছিন্নমূল মানুষকে সহায় সম্পদ দিয়ে দেওয়া, ইয়েতিম মিসকিন বিধবা যারা আছে তাদের পুনর্বাসিত করা, এই সমাজের যে সমস্ত দারিদ্র সীমার নিচে বসবাসকৃত মানুষ আছেন তাদেরকে পুনর্বাসিত করা, এটা ছিল নবীদের দায়িত্ব। কথা কয় না বারে? এগুলো কি হুজুরের কথা? আপনি আজকে এই বাড়িতে যে দেখবেন সূরা ফুরকান আয়াত নম্বর 73, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস, যাবতীয় সমাজ সেবামূলক কাজ নবীরা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে জবাব দেন, নবীরা কি নামাজ পড়েন নাই? কথা কয় না, নামাজ পড়েছেন কিনা? কিন্তু আমরা যে লিডার গুলো পাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আর আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক মুসলমান? অবশ্য ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে পায়জামা ঠিকই হয়। এক নেতা নাকি আসরের নামাজ 3 বার পড়ছে, কর্মী কয় স্যার 3 বার কোলে কোলে হলো, কয় দেরি কর আরো হবে। যেখানে যায় নামাজিদের চোখে ধোকা দিয়া কি বলে বোকা বানাতে চায়, আর নগদ নগদ সিলটা নিতে চায়। কতক্ষণ ঠিক কিনা? সেই দিন চলে গেছে। এ মুসলমান, কথা কন না কেন? নবীরা নামাজ প্রতিষ্ঠা করেছেন কার কথা? ইকামুস সালাহ ওয়া ইতাজ যাকাত। শুধু নামাজের কথা বলবেন, কেউ আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক সমস্যার সমাধান না দিবেন। কোরআনে যত জায়গায় আকিমুস সালাত আসছে, সব জায়গায় আতুজ যাকাত। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন শুধু নামাজের কথা বললে হবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে। মানুষের পেট ঠান্ডা তো সব ঠান্ডা, ঠিক কি না? ঠিক কি না? আমাদের দেশের কিছু কিছু ভাইরা, তারা দেখবেন গ্রুপ করে করে গিয়া একজন লোককে দাওয়াত দিচ্ছে, ভাই আসেন মসজিদে, একটু দাওয়াতি কাজ হবে, আসেন, কিতাবি ইলম তালিম হবে, আসেন। আমরা তাদেরকে খারাপ বলি না, কিন্তু আমি দেখেছি যাকে উনি দাওয়াত দিলেন, এই লোকটার আপাস মস্তক সমস্যায় জর্জরিত, ঋণের ভেতরে আকণ্ঠ নিমজ্জিত, বাইরে বের হতে পারে না। সবাই তাকে ধরে বসে গলায় গামছা লাগাতে চায়। এই লোকটা তো আপনার দাওয়াত গ্রহণ করবে না। যদি আমি তার অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি, এই লোক দাওয়াত দেওয়াও সারা, কবুল করা সারা। কথা কয় না মুসলমান, ঠিক কিনা মুসলমান? এটা ছিল নবীদের ডিউটি, এগুলো আমাদের পালন করতে হবে। তারপর ইয়া নবী সালাম আলাইকা কয়া নবীর জন্য কাঁদবো, নবীর জন্য দরুদ পড়বো, তাদের সমস্যা নাই। এবং দরুদ পড়তেও হবে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করে আমি বলেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে ফেরেশতা সবাই রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ে, রহমত নাজিল করে। হে ইমানদাররা, তোমরা বসে থাকবে কেন? নবীর জন্য দরুদ পড়ো, নবীকে সালাম দাও। একবার না, দুইবার না, বারবার সালাম দাও। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা লাগবে না? কথা কর না কেন? আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। এভাবে নবীকে আমি ভালোবাসবো। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের রওজা মুবারকে যারা গেছেন, যদি টিম টিম করা নিব ইমানের জ্যোতি তার অন্তরে থাকে, রাসূলের রওজা দেখলে চোখ দিয়া পানি বের হবেই। কোরআনের আয়াত লেখা আছে কত জায়গায়, ইভেন আয়াতগুলি সেখানে সুন্দর করে সন্নিবেশিত, স্বর্ণ করে লেখা। সূরা আল হুজুরাতের কয়েকটা আয়াত সেখানে লেখা, সূরা আহজাবের আয়াতগুলি লেখা। রাসূলুল্লাহর শানে আল্লাহর নবী নিজেই আল্লাহর পক্ষ থেকে যেসব হাদিসগুলি বয়ান করেছেন, সেগুলো সেখানে রয়ে গেছে। একটা আয়াত সেখানে আমি আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সামনে কথা কাজ অগ্রসর হয় না। খবরদার খবরদার, যদি নবীর সামনে কথা এবং কাজ অগ্রসর হও, নবীর সাথে বেয়াদবি করো, তোমাদের এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন আন তাহবাতু আমালুকুম, জীবনের সব আমলগুলি এমটি ফোল্ডার হয়ে যাবে, তোমার আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবা না কোন দিক থেকে আমল বরবাদ হয়েছে। এজন্য রাসূলের সামনে বেয়াদবি করা যাবে না। এই কথা কোন না কেন? যেই মুসলমান সুদ খায়, রাসূলের সাথে বেয়াদবি হয় কিনা কথা বলতে হবে। যেই মুসলমান ঘুষ খায়, রাসূলের সামনে বেয়াদবি হয় কিনা? যে মুসলমান নামাজ কাজা করে, রাসূলের সামনে কি হয়? যেই মুসলমান জিনা ব্যভিচার করে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখে, মানুষ হত্যা করে, যেই মুসলমান মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, গীবত করে, চগলখুরি করে, আপনারা জবাব দিবেন সে রাসূলের সাথে আদবি করে না বেয়াদবি করে? এটা কি করার সুযোগ আছে? জোরে কোন সুযোগ আছে? রাসূলের সুপারিশ ছাড়া কাল কিয়ামতে জান্নাতে যাওয়া যাবে। সুতরাং সুপারিশ পেতে হলে নবীর সাথে আদবি করতে হবে, বেয়াদবি করা যাবে। বলেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহর নবী মনে আছে, এই মুহূর্তে ওখান থেকে যখন 2 গ্লাস পানি দুইজন আপনার দুধটা খেয়ে রওনা করেছেন, উম্মে মাবাদ খালি তাকায় দেখে আর বলে, এটা কে? মানুষ না ফেরেশতা? জীবনে তো কোনোদিন এই মানের মানুষ দেখি নাই, ঠিক কিনা? এক পর্যায়ে রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে হাঁটতেছেন, আবু মাবাদ বাজার থেকে, কি বলে, ময়দান থেকে ওই সব ভেড়া, উট এবং দুম্বা, ছাগলদেরকে নিয়ে এসে নজর করে দেখতেছেন, যেই জীর্ণ শীর্ণ ছাগিটা রেখে গিয়েছিলাম, সেইটা উনি যেগুলো নিয়ে গেলেন তার থেকে আরো বেশি সবল হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, উম্মে মাবাদ, মান জাআ ফি বাইতি, আমার বাড়িতে কে এসেছিল? বললেন, লা আরিফুহু, আমি তাকে চিনতে পারি নাই, তবে একটা মানুষ এসেছিল, ওই মানুষটার আপাতমস্তক দেখে, তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, তার আখলাকে হাসানা দেখে আমার বিশ্বাস হয়েছে এই জামানার অন্য সব মানুষের থেকে তিনি একটা আলাদা ধরনের মানুষ। কি কি বলেছেন উনি? এসে উনি চাইলেন, খাবার দিতে পারি নাই, এদিক সেদিক তাকাতাকি করতে করতে ওই খোয়ারের ভিতরে তাকাইছে, ওই জীর্ণ শীর্ণ প্রাণীটা ছাগিটার দিকে তাকায় বলল, ওখান থেকে আমি দুধ দহন করব। একবার, দুইবার, তিনবার মানা করেছি, সে শোনে নাই। ভাণ্ড নিয়ে নিল, আস্তে করে হাত দিল, সম্পূর্ণ ভাণ্ড, একটা নয়, দুইটা নয়, 3টা ভাণ্ড পরিপূর্ণ দুধ হয়ে গেছে। আমি তো তারে চিনি নাই। আবু মাবাদ বলছে, উম্মে মাবাদ, সর্বনাশ করেছো, এ তো সেই মেহমান যাকে কদর করে আল্লাহ মেহেরবান। আমি বহুত দিন ধরে তার কথা শুনতেছি। ইনি হলেন রহমতুল্লাহ বরকতুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন হাতছাড়া করেছো?
কেন তাকে একটু সময় রাখতে পারলে না? আমি তার দুইটা কদমে চুমু খেতাম, আমি তার ধুলোবালি নিয়ে আমার গায়ে মাখতাম, আমার মূর্খ জীবনটাকে আমি ধন্য করে নিতাম। কোথায় গেল? বাবা দেরি করো না, চলো চলো, আমরা তার সন্ধান করব, তার কাছে গিয়া আমরা তার আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করব। লিল্লাহে তাকবীর। আমার নবী যেটা দেখাইছেন সেটা হলো মুজিজা। জোরে কোন কি? এইরকম একটা নয়, দুইটা নয়, আল্লাহর নবীর জীবনে প্রায় ৩,৫০০ মুজিজা মহান আল্লাহ সংগঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইরা আমার, সেই নবীর আদর্শ যদি অনুসরণ করতে পারি, আমরা বন্ধু হব কার? তাহলে আর কোনো চিন্তা থাকবে? যতই সীমান্তের সৈন্য সম্বেশিত করুক না কেন, সৈন্য নিয়ে এসে উকি ঝুঁকি মারুক না কেন, যদিও তারা বলে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, আদা দেব না, রসুন দেব না, তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, আমরা বলবো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ হবে না। আমরা এমন জাতি, একটা বছরে একটা মাস সারা দিন না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আমরা ওই চিন্তা করি না। বলেন তো, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, জোরে বল। সুতরাং রিজিকের চিন্তা আছে? কথা কন না কেন? কোনো চিন্তা থাকবে না যদি আমরা কার বন্ধু হতে পারি। দুইটা কোয়ালিটি, খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদারের কিছু কোয়ালিটি ইতিমধ্যে বর্ণনা করেছি। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের নাম সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার এক বন্ধুকে নিয়ে কাবা শরীফে যাচ্ছেন তাওয়াফ করার জন্য। আবওয়া নামক জায়গায় এসেছেন ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য। একটা তাবু নির্মাণ করলেন। এই তাবুর ভিতরে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন। তার এক বন্ধু গেলেন পাশের বাজারে বাজার করার জন্য। এক পর্যায়ে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, শুধু খামাখা বসে থেকে কি লাভ? একটু নামাজ পড়ি, নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কারণ ইমানদারদের সবচাইতে বড় মনের খোরাক হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন এমন একটা বন্ধু আপনার, এটা যদি আপনার সাথে থাকে আপনার টেনশন নাই। সুবহানাল্লাহ। আপনি সৌদি আরব গেছেন, জেদ্দায় নামলেন, দেখেন খালি আরবি ভাষা, ঠিক কিনা? সব আরবি ভাষা, কোনো বাংলা কেউ কয় না। আপনি মনে করবেন এটা গরিব অপরিচিত দেশে এসেছি, কেউ আমার সাথে কথা বলবে না। বাসায় গেলেন, তাও আরবি। চলে গেলেন হারাম শরীফে, দেখেন নামাজের জন্য আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মনে করলেন, কে রে, এটা তো আমাদের দেশেও হয়, তাহলে বোঝা গেল এখানে আমার সাথে কেউ আছে। সুবহানাল্লাহ। এরপরে ইকামত শুরু হয়ে গেল। আপনি মনে করবেন এরকম ইকামত তো আমার দেশেও হয়। আমি অবশ্যই একা একা নয়, নিঃসঙ্গ নয়, আমার পক্ষের লোক আছে। এরপরে যখন শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন আপনি বুঝবেন এমন এক দেশে এসেছি, এই দেশে আমি নিঃসঙ্গ না, আমার সাথে অনেক মানুষ আছে। কারণ এই তেলাওয়াত, এই সূরা
আমার দেশের 5 ওয়াক্ত নামাজে ইমামরা পড়ে। সুতরাং কোরআন আছে যেখানে, সঙ্গ আছে সেখানে, ঠিক কিনা মুসলমান? এই জন্য কোরআনকে সাথে রাখতে হবে, বলি আমিন। উনি তেলাওয়াত শুরু করেছেন। সুলাইমান ইবনে ইয়াসার খুবই সুপুরুষ ছিলেন, দেখতে শুনতে খুবই ভালো। আমার দেশের সালমান শাহ, মান্না ভাই, ওমর সানি, এগুলো তো পচা, কথা বল না কেন? এই চরিত্রের গ্যারান্টি আছে? এগুলোকে দেখে আমার দেশের ওই সব সেলিব্রিটি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত 5 তলা থেকে মান্না ভাই মারা যাওয়ার পরে, সালমান শাহ মারা যাওয়ার পরে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে আর মরছে। যারা বাঁচিছে তাদের কাছে নিয়ে যা সাংবাদিক বৃন্দ বলতেছে, মরলেন কেন, লাফ দিলেন করে? ওই সালমান শাহ যখন মারা গেল, ওই যৌবনার রেখে কি হবে? মনে হচ্ছে ওই জন্যই ওর মানাছে আল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে কর। আমার আপনার জীবন মরণ কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আল-আনআম 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী হে বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, তামাম পৃথিবীর যিনি প্রতিপালক সে আল্লাহর জন্য নিবেদিত। যেরকম সুবহানাল্লাহ। এই মুহূর্তে তিনি তেলাওয়াত দিচ্ছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়ে আবার তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে পাহাড়ি এলাকায় ওপর একটা ঝুপড়ি ছিল, ওখানে একটা ষোড়শী যুবতী, অত্যন্ত সুসম্পন্ন, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে সেখানে অবস্থান করছিল। ওই মেয়েটা হঠাৎ করে তাকায় দেখে ওই তাঁবুর ভিতরে একটা যুবক নামাজ পড়তেছে, যার চেহারা দেখলে কোনো দিকে চোখ ফেরানো যায় না। ওখান থেকে 1 পা 2 পা করে মহিলা এসে তাঁবুর গেটের কাছে এসে বলছি, ইয়া আইয়ুহাস শাবাব আতিনি শাইআম মিনকা, যুবক রে আমাকে তুমি কিছু দাও। এবার আল্লাহ রাসূলের সাহাবীদের জানা ছিল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ কিছু চায় তুমি তাকে ধমক দিয়ে বিদায় করো না। এই জন্য চিন্তা করলেন কিছু দেওয়া দরকার, কিন্তু যদি সামনাসামনি হয়, ও তো একটা বেগানা নারী, তার সামনে দিকে কখনো চেহারার সাথে চেহারা মিলানো যাবে না, কখনো আর চোখে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো যাবে না। এই কারণে উনি তাকান নাই, পকেটের ভিতর থেকে কিছু দিনার বের করে পিছন দিকে এভাবে দিয়েছেন। এ বলছে, লা আসআলু মিনকা দিনার ওয়ালা দিরহামা, আমি তোমার কাছে দিনার দিরহাম কিছুই চাই না। বলে মাজা তাসআলিন, তাহলে তুমি কি চাও? বলে আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। আপনারা কি সুবহানাল্লাহ কবে? এনা জোরে কর নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে কি হয় রে? যা হয় সেইটাও চায়, বলেন নাউজুবিল্লাহ। তার মানে সে অবৈধ প্রেম করতে চায়। আমাদের দেশে সেগুলি আছে না নাই? কথা কর না কেন? চলে যান হোটেল মোটেল, বাগানে, গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেনে, রমনা পার্কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যেয়ে দেখেন প্রকাশ্যে জেনা ব্যভিচার চলতেছে। আমরা এই দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। মুসলমান ঠিক কিনা বলেন? অচিরেই সামনের সংসদ যে দল এবং মত ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের 1 নম্বর দাবি থাকবে, জাতীয় সংসদ থেকে কোরআনের বিধান, পর্দার বিধান জারি করতে হবে। এইটার পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। এই পর্দার বিধান জারি হলে আমরা সবাই নিরাপদ হয়ে যাব। কারণ আমাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়া চিন্তা থাকে কিনা?
যে মেয়েটা আমার সতীত্ব নিয়ে আসতে পারবে কিনা, সমস্যা আছে, ঠিক কিনা, এই চিন্তা তখন আর থাকবে না। যেভাবে এই যুবক কাঁদতেছে, যদি কাঁদতে কাঁদতে হার্ট ফেল করে মারা যায় তাহলে আমি হব প্রধান আসামি, জনগণ ঠিক কিনা। মহিলা সেখান থেকে লেজ গুটায় নিয়ে জীবন বাঁচায় ওখান থেকে পালায় চলে গেছে। মারহাবা কম, আরো জোরে বলেন মারহাবা। ইতিমধ্যেই তার বাজারকারী বন্ধু বাজার থেকে ফিরে আসছে, এসে দেখে তার বন্ধু কান্দার মতো একটা, তার চেহারার ভিতরে চোখটা ফুলে গেছে এবং চোখের পানি দিয়া তার বুক দাড়ি সব ভিজে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, বন্ধু লিমাজা বাকাইতা, তুমি কেঁদেছো কেন? বলে না না বাকাইতো, আমি তো কাঁদি নাই। বলে হ্যাঁ, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি কেঁদেছো। কেন কেঁদেছো বলো? সে বলতে চায় না। সে বলল, দেখুন আমার ছোট্ট মেয়েটার কথা সফরি হালতে মনে পড়েছে, তাই আমার চোখ দিয়ে কান্না বের হয়ে গেছে। সে বলছে, না এতক্ষণ থাকলাম কান্না আসলো না, এখন কান্না করলে কোনো বলতেই হবে। আচ্ছা মতো যখন ধরেছে তখন সে বলতে, দেখো এরকম একটা ঘটনা। এ কথা যখন বলেছে বাজারকারী বন্ধু তখন কান্নার রোল ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। বাজারকারী বন্ধু বলে, আমি আর কান্না থামাবো না, কেউ আমার কান্না থামাতে পারবে না। সুলাইমান ইবনে ইয়াসার বলতেছেন, এ ভাইজান তুমি এখন কেন কান্দো? বলে, আমি একটা কথার জন্য কান্দেছি, সেটা হলো এই, তোমার জায়গায় যদি আমি থাকতাম মনে হয় মহিলার ফাতে আমি পা দিয়ে দিতাম, কিন্তু তোমার ইমান যে এত দামের ইমান, মজবুত ইমান, কেউ নাই। একটা সুন্দরী মেয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি তাকে চান্স দাও নাই, তার দিকে পর্যন্ত তাকাও নাই। আমি মনে করছি তোমার চাইতে ইমানের পরিমাণ আমার অনেক বেশি কম, এই কারণে আমি কাঁদতেছি। ও মুসলমান, আপনারা জবাব দেন তো, সুলাইমান ইবনে ইয়াসার মহিলার সাথে মাতামাতি করে নাই কার ভয়তে? জোরে বলুন, কার ভয়তে? এই ভয়টার নাম হলো তাকওয়া, এই ভয়টার নাম হলো খৌফে খোদা, এইটাই হলো আল্লাহর ভয়। এটা যদি মানুষের ভিতরে পয়দা হয়, এই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই সমাজটা ভালো হয়ে যাবে, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজেপি লাগবে না। এই সমাজটা ইনশাআল্লাহ নিজেরাই সংশোধিত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়ে যেতে পারি আমরা। আল্লাহ পাক বলেন, যদি কেউ আমার উপরে তাকওয়ার নীতি অবলম্বন করে আর খাঁটি ইমানদার হয়ে যায়, এরাই হলো আমার খাঁটি বন্ধু, এরা হলো আমার ওলি বান্দা। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।